ইরানকে পরমাণু শক্তিহীন করতে গিয়ে যেন নিজেই নিজের কাঁধে বোঝা তুলে নিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ওপর চালানো অপারেশন মিডনাইট হ্যামার এখন যুক্তরাষ্ট্রের জন্যই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইরানের যে ইউরেনিয়াম ধ্বংস করতে ট্রাম্প মরিয়া ছিলেন, সেই ইউরেনিয়ামই এখন উদ্ধার করা অসম্ভব এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। 2025 সালের জুনে ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের ফেরদো এবং নাতানজ সহ প্রধান পরমাণু স্থাপনাগুলো মাটির নিচে চাপা পড়ে বা ধ্বংস হয়ে যায়। ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হলেও ইউরেনিয়ামের বিশাল মজুদ মাটির নিচে চাপা পড়ে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণায় পরিণত হয়েছে। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন এই ধূলিকণা খুঁড়ে বের করা এখন দীর্ঘ ও অত্যন্ত কঠিন এক প্রক্রিয়া। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই ইউরেনিয়াম সরানো। ইরান যাতে পারমাণবিক বোমা বানাতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্র এই মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। কিন্তু ট্রাম্পের আগের ধ্বংসাত্মক অভিযানের কারণে সেই অমূল্য তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করা এখন সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 2 মাস ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু এই ইউরেনিয়াম। ট্রাম্পের অবিবেচকের মতো চালানো আগের অভিযান এখন শান্তি চুক্তির পথকেও জটিল করে তুলল। নিজের নেওয়া সামরিক পদক্ষেপই কি তবে ট্রাম্পের জন্য নতুন বিপদ ডেকে আনলো? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।